নওগাঁর সদরে যেমন চালপট্টি, তুলাপট্টি, ডালপট্টি, এমনকি স্বর্ণপট্টি। তো আসলে সবগুলো শেষে পট্টি কথাটা কেন আর কি বলা? নওগাঁর বিখ্যাত প্যারা সন্দেশ। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে নওগাঁ বাস স্ট্যান্ডের কাছে আছি, যেটাকে ঢাকা বাস স্ট্যান্ড বলা হয়। এখান থেকে আসলে ঢাকার উদ্দেশ্যে এবং বিভিন্ন চট্টগ্রাম, সিলেট, আসলে বড় বড় জায়গাগুলোতে এখান থেকে আর কি বাস সার্ভিস পেয়ে থাকবেন। এটা হচ্ছে ঢাকা বাস কাউন্টার বলে থাকে। নওগাঁতে একটি প্রচলিত কথা আছে যে হচ্ছে নওগাঁর সদরে যেমন চালপট্টি, তুলাপট্টি, ডালপট্টি, এমনকি স্বর্ণপট্টি। তো আসলে সবগুলো শেষে পট্টি কথাটা কেন আর কি বলা হয়, বা নওগাঁর মানুষ এই জায়গাগুলোকে কেন পট্টি বলে? যেমন যত যা আছে সেটা হচ্ছে সবজি পট্টি, তো সবগুলোর শেষে আসলে পট্টি বলে। আসলে কেন এই পট্টি বলে, এটার রহস্য আজকে আপনাদের সামনে উন্মোচন করব। তো আমি আপনাদের সাথে রয়েছি মেহেদি হাসান শান্ত, আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল দুনিয়া 3.0 এবং ফেসবুক পেজ আত্রায় জনপদ। তো আপনাদের কাছে আজকে বিষয়টি ক্লিয়ার করব যে আসলে নওগাঁর আঞ্চলিক ভাষা কেমন, আর এগুলোকে কেনই বা পট্টি বলে। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সামনে নিয়ে যাই। আশেপাশের এলাকাগুলো থেকে উৎপাদিত মানে ফল বা বিভিন্ন ফসলাদি এখানে আর কি গ্রামের মানুষ বিক্রি করতে আসে। তো এটা হচ্ছে নওগাঁ ব্রিজ। আসলে ব্রিজটি অনেক আগে করার কারণে ব্রিজের ধারণ ক্ষমতার বেশি গাড়ি উঠে যায়, যার জন্য বেশিরভাগ সময় জ্যাম লেগে থাকে। আমরা এখন রয়েছি নওগাঁ ব্রিজ মোড় বা ব্রিজের মোড়, মেন রোড। সকাল সকাল হওয়ার কারণে আসলে এখনো অনেক কিছু এখনো করে নাই, দোকানে আসে নাই। তো কথা হচ্ছে যে নওগাঁর আঞ্চলিক ভাষা আপনাদের কেমন লাগে জানি না। তো প্রত্যেকটা এলাকার, থানা, জেলার, বিভাগের, অঞ্চলের সবার একটি নিজস্ব আঞ্চলিক ভাষা রয়েছে। ঠিক তেমনি নওগাঁর একটি আঞ্চলিক ভাষা রয়েছে। নওগাঁর ভাষা আসলে যারা শুনেছেন বা জানেন তারা আসলে কেমন লাগে তা আপনাদের কাছে আমাদের এই নওগাঁর আঞ্চলিক ভাষা। তো আমরা এখন যাবো হলো গুস্তহাটির মোড় দিয়ে ভিতরত। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই, আমরা গুস্তহাটির মোড় দিয়ে ভিতরে যাব। আমরা নওগাঁ সদর চলে আসিছি। তো যাই হোক, যদিও খুব ভালোভাবে বলতে পারি না নওগাঁর আঞ্চলিক ভাষা, তো মোটামুটি সকাল সকাল হওয়ার কারণে এই রাস্তাটাতে অনেক বেশি জ্যাম, কারণ বিভিন্ন জায়গা থেকে শাক সবজি মাছ বা সকল কিছুই আর কি এই রোড দিয়ে ভিতরে প্রবেশ করে, যার জন্য রাস্তাটাতে মোটামুটি ভালো জ্যাম। তো আপনাদেরকে নওগাঁ শহরের যেগুলো আর কি জ্যাম নাই সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে নওগাঁ মেন রোড।
হ্যাঁ, আপনাদের কথায় আসি। সেটা হচ্ছে ভিডিও টপিক ছিল যে চালপট্টি, ডালপট্টি, তেলপট্টি, মাছপট্টি, স্বর্ণপট্টি, চুরিপট্টি। তো আসলে প্রত্যেকটা অঞ্চলের আগেই বলেছি যে একটা অঞ্চলের নিজস্ব কিছু ভাষা সংস্কৃতি থাকে। তো আমাদের নওগাঁ জেলাতে আসলে পট্টি বলতে মূলত বোঝানো হয় যে সাপোজ স্বর্ণপট্টি বলা হয়েছে যে এলাকাতে বা যে স্থানে সব স্বর্ণ দোকানিরা বসে থাকে, আসলে সেই জায়গাগুলোকে মিলিয়ে আমাদের নওগাঁ জেলার আঞ্চলিক ভাষাতে পট্টি বলে। তো যার জন্য চুরিপট্টি, ডালপট্টি, স্বর্ণপট্টি, চালপট্টি, তো সবগুলো কথা শেষে পট্টি বলে। আপনাদের এলাকাতে হয়তো বা এরকম বলে না। আমরা রয়েছে এই মুহূর্তে মুক্তির মোড়ে। আপনারা বিষয়টা কি খেয়াল করেছেন কিনা জানি না। তো হয়তো অনেকেটার কাছে হাস্যকর হলেও হতে পারে সবগুলো কথা শেষে পট্টি কেন। তো আপনাদের সামনে ক্লিয়ার করলাম যে আসলে পট্টি কেন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যেন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আমরা রয়েছে এই মুহূর্তে জেলা শিক্ষা ভবন এরিয়াতে। এছাড়াও যারা আসলে ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনারা আমার ভিডিওটি দেখে কেমন লাগলো এটা মন্তব্যে জানাবেন এবং কী ধরনের ভিডিও পরবর্তীতে চান সেই বিষয়ে অবশ্যই আপনারা মতামত দিবেন যেন এর পরবর্তীতে নওগাঁর কোন কোন এলাকার কী কী বিষয় নিয়ে ভিডিও করতে পারি। আর যারা আসলে বাইরে থেকে নওগাঁ জেলাতে এসেছেন, বাইরের দেশ এলাকার মানুষ, তারা বলবেন যে আসলে আমার নওগাঁ শহরটি কেমন লেগেছে আপনাদের কাছে, সব কিছু মিলিয়ে মানুষের আন্তরিকতা, মানুষের ভালোবাসা, আসলে হেল্পিং যে মনোভাবটা যারা বাইরে থেকে এসেছেন তারা কেমন পেয়েছেন এই অঞ্চলের মানুষের ভালোবাসা বা সহযোগিতা। আমার জানা মতে যে যার এলাকার টান থাকবে, এটা স্বাভাবিক। তবে বেশ কিছু বাংলাদেশের অঞ্চল ঘোরা আমার অলরেডি হয়ে গেছে। তো সব জায়গার যেমন ভালো মানুষও থাকে, খারাপ মানুষও থাকে। তো কিছু খারাপ মানুষের জন্য সম্পূর্ণ ভালোটা যে নষ্ট হয়ে যাবে এমনটা নয়। ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, ভালো খারাপ মিলিয়ে আসলে সবাই। তবে খারাপটাকে অবশ্যই, খারাপ মানুষ যারা থাকে তাদেরকে অ্যাভয়েড করে চলবেন। সবাই সবার জায়গা থেকে, যেহেতু দেশ এখন পরিবর্তন হয়েছে, এখন এই পরিবর্তনের ধারায় নিজেকেও পরিবর্তন করে ফেলুন। যারা ভালো আছেন তারা আরও ভালো হন, যারা খারাপ আছেন তারা নিজেদেরকে শুধরিয়ে সংশোধন করে নিন। দেখতে পেলেন চোখের সামনে একটি দুর্ঘটনা। আসলে বেপরোয়াভাবে গাড়ি চালানো এটা কারোর জন্যই ভালো নয়, সেটা ছোট রাস্তা হোক আর বড় রাস্তা হোক। সবাই যে যার জায়গা থেকে কন্ট্রোলে গাড়ি চালাবেন। বিশেষ করে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে ইজি বাইক বলবেন না কি বলবেন আপনারা, আমরা নওগাঁর মানুষ এটাকে অটো বলি। তো তারা আসলে বিশেষ করে আমি বলবো মাইক্রো বাসটারই বেশি দোষ। কারণ সে পিছন দিক থেকে সে ওভারটেক করতে গিয়ে যখন আর ওভারটেক করতে পারেনি তখন সে অটোর মধ্যে আর কি গাড়িটা ঢুকিয়ে দিয়েছে, যার জন্য দুর্ঘটনাটি ঘটে থাকলো। জেলা ভেটেরিনারি হসপিটাল।
আমার নওগাঁ জেলার বিশেষ করে সবচাইতে সুস্বাদু এবং নামকরা একটি জিআই পণ্য হিসেবে স্থান পেতে যাচ্ছে। অলরেডি এটা সাবমিট করা হয়েছে, নওগাঁর বিখ্যাত প্যারা সন্দেশ। জিআই শর্ত আসলে পেয়ে গেলে তখন এই প্যারা সন্দেশ এটা আর কি আমাদের নওগাঁর ইয়েতেই হয়তো বা হয়ে যেতে পারে। নওগাঁ সদর মডেল থানা এটাই। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাদেরকে আমি আজকে পরিচয় করে দেব। যারা আসলে বাইরে থেকে আসেন নওগাঁ জেলাতে হয়তো অনেক কিছু চেনেন না, কোন জায়গাতে আছে এগুলো। তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন এলাকাতে নওগাঁ জেলার কোথায় কি রয়েছে। নওগাঁ সদরের বিশেষ করে আমার হাতের ডানে দেখতে পাচ্ছেন জেলা নির্বাচন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ। জেলা দায়রা জজ কার্যালয়। আসলে আইনি সমস্যার সমাধান এখানে হয়ে থাকে। আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং নওগাঁ জেলার কে কে রয়েছেন নওগাঁ জেলা থেকে ভিডিওটি দেখছেন তারা স্পেশালি উল্লেখ করে দেবেন যে আপনার নওগাঁ জেলার কোন এলাকাতে বা কোন থানাতে আপনার অবস্থান। আমরা চলে এসেছি নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ড। এখান থেকে রাজশাহীর গাড়ি ছেড়ে যায়, এখান থেকে রংপুর দিনাজপুর রোড এখান থেকে চলে গেছে। মান্দা, মহাদেবপুর, নিয়ামতপুর, পোরশা, আসলে এখান থেকেই যেতে হয়। আর নিয়ামতপুর পোরশা এটা হচ্ছে বাংলাদেশের আমাদের নওগাঁর পশ্চিম অংশে বর্ডার, ইন্ডিয়া বর্ডার।